10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তার জন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আহ্বান বললাম। সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে। আর কিছু হচ্ছে মৌসুমী নেতা, শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18ই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে। তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এইরকম এখন 2-1 জন ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে। কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানারে এসে, আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটার তিনি দায়িত্বে আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এখন এই হামলায় আছে কিনা সেইটা আমরা জানি না। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তার জন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আহ্বান বললাম। কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত 7-8 বছর ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই।